আর রাহিকুল মাকতুম দ্বিতীয় পর্ব। আরব জাতিসমূহ। ঐতিহাসিকরা আরব জাতিসমূহকে তিন ভাগে ভাগ করেছেন। ১. আরব বারেয়া। ২. আরব আবেয়া। ৩. আরব বারেয়া বলতে আরবের সেই সব প্রাচীন গোত্র এবং সম্প্রদায়ের কথা বোঝানো হয়েছে যারা সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। এসব গোত্র ও সম্প্রদায় সম্পর্কে প্রয়োজনীয় বিস্তারিত তথ্য এখন আর জানা যায় না, যেমন আদ, সামুদ, তাসাম, জাদিস, আমালেকা প্রভৃতি জাতি। আরব আবেয়া। এই ধারা যেসব গোত্রের কথা বোঝানো হয়েছে যারা ছিল ইয়ারুব ইবনে ইয়াশজুব ইবনে কাহতানের বংশধর, এদেরকে কাহতানি আরবও বলা হয়। আরবে মোস্তারেবা। এরা সেসব গোত্র যারা হজরত ইসমাইল আলাইহিসসালাম এর বংশধর, এদেরকে আদনানি আরবও বলা হয়। আরবে আবেয়া অর্থাৎ কাহতানি আরবদের প্রকৃত বাসস্থান ছিল ইয়েমেন। এখানেই এদের পরিবার ও গোত্রের বিভিন্ন শাখা প্রসার লাভ করে। এদের মধ্যে দুটি গোত্র বিশেষ খ্যাতি লাভ করে, যথা হেমিয়ার ও কাহতান। হেমিয়ার, এদের বিখ্যাত শাখার নাম হচ্ছে জাইদুল, জমহুর, কোজাহ এবং জাকাসেক। কাহতান, এদের বিখ্যাত শাখার নাম হচ্ছে হামদান, আনমার, তাই, মজহিজ, কোন্দা, লাখম, জুয়াম, আজদ, আওস, খাজরাস এবং জাফনার বংশধর। নিজস্ব এলাকা ছেড়ে এরা সিরিয়ার আশেপাশে বাদশাহী কায়েম করেছিল। পরে এরা গাচ্ছান নামে পরিচিত লাভ করে। সাধারণ কাহতানি গোত্রসমূহ পরবর্তীকালে ইয়েমেন ছেড়ে দেয় এবং আরব উপদ্বীপের বিভিন্ন এলাকায় বসতি স্থাপন করে। এরা সেই সময় দেশ ত্যাগ করেছিল যখন রোমকরা মিশর ও সিরিয়া অধিকার করার পর ইয়েমেনবাসীদের জনপথের বাণিজ্যর উপর নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করেছিল এবং স্থলপথের বাণিজ্য নিজেদের অধিকারে এনেছিল। এর ফলে কাহতানিদের বাণিজ্যিক সুযোগ সুবিধা সম্পূর্ণ বিনষ্ট হয়ে গিয়েছিল। এমনও হতে পারে কাহতানি এবং হেমিয়ারি গোত্রসমূহের মধ্যে বিবাদ বিচ্ছেদ দেয়ায় কাহতানি দেশত্যাগে বাধ্য হয়। এরূপ মনে করার এটাই কারণ যে কাহতানি গোত্রসমূহ দেশত্যাগ করেছিল, কিন্তু হিমইয়ারি গোত্রসমূহ তাদের জায়গায় অটল ছিল। যেসব কাহতানি গোত্র দেশ ত্যাগ করেছিল তাদের 4 ভাগ করা হয়, যথা 1. আজাদ, এরা তাদের সর্দার এমরান ইবনে আমর মুজাইকিয়ার পরামর্শে দেশ ত্যাগ করে। প্রথমে এরা ইয়েমেনের এক জায়গা থেকে অন্যত্র স্থানান্তরিত হয় এবং অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেয়ার জন্য বিভিন্ন দল পাঠাতে থাকে। এরপর উত্তর দিকে অগ্রসর হয়ে বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে বসতি স্থাপন করে। এদের বিস্তারিত বিবরণ নিম্নরূপ। সালাবা ইবনে আমর, এই ব্যক্তি প্রথমে হেজায় অভিমুখে রওনা হয়। সালাবা এবং জিকার এর মাঝখানে অবস্থান গ্রহণ করে। তার সন্তানরা বড় হলে এবং খাদ্যান শক্তিশালী হলে তখন মদিনা অভিমুখে রওনা হন এবং মদিনাতেই বসবাস করেন। এই সালাবাবের বংশ থেকেই আওস এবং খাজরাজের জন্ম। আওস এবং খাজরাজ ছিল সালাবাবার পুত্র হারেসার সন্তান। হারেস ইবনে আমর, তিনি ছিলেন খোজার সন্তান। এই বংশধারার লোকেরা হেজাজ ভূমির বিভিন্ন জায়গায় ঘোরাফেরার পর মারজাজ জাহরানে অবস্থান নিয়ে পরে মদিনার হামলা করে। মক্কা থেকে বনি জুহরুম গোত্রের লোকেদের বের করে দিয়ে নিজেরা মক্কায় বসতি করে। এমরান ইবনে আমর, এই ব্যক্তি এবং তার সন্তানরা আম্মানে বসবাস করতে থাকেন। এ কারণে এদেরকে আজাদে আম্মান বলা হয়ে থাকে। নাসর ইবনে আজদ, এই ব্যক্তির সাথে সম্পৃক্ত গোত্রসমূহ তোহমায় অবস্থান করেন। এদের আজাদে সানুয়াদ বলা হয়ে থাকে। জাফনা ইবনে আমর, এই ব্যক্তি সিরিয়ায় চলে যান এবং সেখানে সপরিবারে বসবাস করেন। তিনি ছিলেন গাসসানি বাদশাহদের পিতামহ।
সিরিয়ায় যাওয়ার আগে এরা হেজাজে গাসসানে নামক একটি জলাশয়ের কাছে কিছুদিন অবস্থান করেন। 2. লাখম জুজাম গোত্র। লাখমের বংশধরদের মধ্যে নসর ইবনে রবিয়া ছিলেন অন্যতম। তিনি হীরার শাসনকর্তাদের অথবা যাদের বলা হতো আলে মঞ্জের পূর্বপুরুষ ছিলেন। 3. বনু তাই গোত্র। এই গোত্র বনু আজদের দেশত্যাগের পর উত্তর দিকে রওনা হয় এবং আজা ও সালামা নামে দুটি পাহাড়ের মাঝখানে বসবাস করতে শুরু করে। তাই গোত্রের কারণে এই দুটি পাহাড় বিখ্যাত হয়ে ওঠে। 4. কিন্ডা গোত্র। এই গোত্রের লোকেরা প্রথমে বাহরাইনের বর্তমান আল আহমা নামক স্থানে বসতি স্থাপন করে। কিছুদিন পর তারা হাদ্রামাউতে যায়, কিন্তু সেখানেও তারা টিকতে পারেনি। অবশেষে নাজদে গিয়ে বসতি স্থাপন করে এবং একটি সরকার প্রতিষ্ঠা করে, কিন্তু সে সরকারেও স্থায়ী হয়নি। কিছুকালের মধ্যেই তাদের নাম নিশানাও মুছে যায়। কাহতান ছাড়া হেমিয়ারের আর একটি গোত্র ছিল, তার নাম ছিল কাজা। এই গোত্রের নাম হেমিরি হওয়ার ব্যাপক মতভেদ রয়েছে। এরা ইয়েমেন থেকে চলে গিয়ে ইরাকের বাদিয়াতুস সামাওয়াতে বসবাস করতে থাকে। আরবে মোস্তারেবা। এদের পূর্বপুরুষ ছিলেন সৈয়দেনা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। তিনি ছিলেন প্রকৃতপক্ষে ইরাকের উজ শহরের অধিবাসী। এ শহর ফোরাত নদীর পশ্চিম উপকূলে কুফার কাছে অবস্থিত ছিল। ফোরাত নদী খননের সময়ে পাওয়া নির্দেশনাসমূহ থেকে এ শহর সম্পর্কে অনেক তথ্য জানা গেছে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এর পরিবার এবং উজ শহরের অধিবাসী ও তাদের ধর্মবিশ্বাস সম্পর্কেও অনেক তথ্য এতে উদ্ঘাটিত হয়েছে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম দ্বীনের তাবলীগের জন্য দেশের ভেতরে ও বাইরে ছোটাছুটি করেন। একবার তিনি মিশরে যান। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এর স্ত্রী সারার কথা শোনার পর ফেরাউনের মনে মন্দ ইচ্ছে জাগে। অসৎ উদ্দেশ্যে সে হজরত সারাকে নিজের দরবারে ডেকে নেয়। তারপর তা চরিতার্থ করতে চায়। হজরত সারাহ আল্লাহর দরবারে দোয়া করেন। তার দোয়ার বরকতে আল্লাহ তাআলা ফিরাউনকে এমনভাবে পাকড়াও করেন যে সে অসহ্য যন্ত্রণায় ছটফট করতে শুরু করে। এতে সে বুঝতে পারে যে হজরত সারাহ আল্লাহর খুবই প্রিয় পাত্রী এবং শূন্যশীলা রমণী। হজরত সারা এ বৈশিষ্ট্যে মুগ্ধ হয়ে ফিরাউন তার কন্যা হাজেরাকে হজরত সারার হাতে তুলে দেন। হজরত সারা হজরত হাজেরাকে তার স্বামী হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এর সাথে বিবাহ দেন।